নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি হাওপার ভিলা একটি থিম পার্কে। চলুন দেখাই আপনাদের। এটি এখানকার একটি জনপ্রিয় পার্ক। এটি আপনাদের চাইনিজ ফোকলোর, হিস্ট্রি, বিভিন্ন রকম ওদের কালচারাল ক্যারেক্টার এই উপরে বেস করে বিভিন্ন রকম মোটিভে সাজানো। বিভিন্ন রকম গল্প আছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। এই যে দেখুন, এগুলো বিভিন্ন রকম গল্পের উপরে বেস করে সাজানো। এই যে আপনাদেরকে সময়সীমাটা দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন। চলুন এগিয়ে যাই। এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। চারিপাশটা একটু উঁচু ঢালের পাহাড়ের মতন। হুম, এগুলো বিভিন্ন চাইনিজ প্রাচীন উপকথা, গল্প কথার উপরে বেস করে তৈরি। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বিকেলটা। এই যে এটা গেট। এখানে একটি হেলথ মিউজিয়াম আছে, ওটি আরেকদিন দেখাবো, আজকে বন্ধ হয়ে গেছে। এই যে স্ট্যাচু গুলোর পাশে পাশে এখানে গল্পগুলো লিখে দেওয়া আছে। বুদ্ধিজম, কনফিউসিজম এগুলোর ওপরে নির্ভর করে এই পার্কটি বানানো হয়েছে। এটি ৮টা পর্যন্ত খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যায়। আর হেলথ মিউজিয়ামটা সন্ধ্যে ৬টাতেই বন্ধ হয়ে যায়। কাজে ওটা আর আজকে দেখাতে পাচ্ছি না, ওটা আরেকদিন নিশ্চয়ই দেখাবো। এই যে আরেক পাশটা এভাবে নেমে গেছে। চলুন। আমাদের যেমন বাড়ির ১২টি রাশি থাকে, ওদেরও এরকম সাল অনুযায়ী রাশি থাকে। এই যে দেখুন, প্রত্যেকটা বছরকে ওরা এইভাবে মডিফাইড করে। টাইগার ইয়ার, অক্স ইয়ার, র্যাট ইয়ার।
এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, এই গল্পগুলো সমস্তটাই লেখা আছে এখানে। পৌরাণিক গল্প সমস্তটাই ওদের পৌরাণিক কালচারের উপরেই, মানে ওদের ট্র্যাডিশনের উপরেই তৈরি করা। এই যে আবার সিঁড়ি করা আছে, মাঝ দিয়ে দিয়ে ওঠা যায়। এই পাশটা আবার এরকম। কত পরিশ্রম করতে হয়েছে এই পার্কটি বানাতে। দেখুন চারিদিকটা ঘুরে। এখানে আবার একটি ক্যাফেও আছে, একটু কেউ চাইলে চা টা খেতে পারেন। এই যে গল্পগুলোর সাথে দিয়ে দেওয়ায় মানুষের সুবিধে হয়েছে, পড়ে নিয়ে জানতে পারবেন কি লেখা, মানে কি উদ্দেশ্যে তৈরি এগুলো। আমাদের যেমন রামায়ণ মহাভারত, তেমন ওদের চাইনিজ উপকথা রয়েছে, তার উপরেই ভিত্তি করে পার্কটি বানানো। বিভিন্ন বীরত্বের গল্প, প্রাচীন দেবতা উপদেবতার গল্প, সব অনুযায়ী এগুলো বানানো। একটা দেখুন, এই যে আরেকজন, আমার মেয়ে অনিকা, হাই বলে দাও। অনিকা, হাই বলে দাও। ও না, ও নিজের মতোই আছে। ইয়েস মুন। ঝড় উঠছে মনে হচ্ছে। এই যে চলুন আরেকটি গেট। চীনের ভাষায় কি লেখা আছে আমি বলতে পারছি না, যতটা পারছি দেখাচ্ছি।
চলুন ভেতরে যাওয়া যাক। এটি একটি মোটিভ জুতোর আকারে, দেখুন। যুদ্ধের গল্প। চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে। সন্ধে নেমে আসছে এখন। এখানে সন্ধে একটু দেরিতেই হয়। এই যে চলুন, এই যে দ্য লাফিং বুদ্ধা। মাঝে মাঝে আবার গাছ লাগানো রয়েছে। এটি একটি বড় মিনারের মতন মাঝখানে রয়েছে, দেখুন। এই যে গল্পগুলো দেখুন, পরপর পরপর লেখা রয়েছে। এই গল্পগুলো থাকার জন্য সুবিধা হয়েছে, মানুষজন জানতে পারবেন পৌরাণিক কাহিনী। এই যে এখানে দেখুন গল্পগুলো লেখা আছে, এই যে বিভিন্ন পৌরাণিক গল্প। মামাম কাম, চলো। চলো অফ করো। Good evening, dear visitors. The park will be closing in 15 minutes. Kindly start making your way to the exit. We hope you have had a wonderful experience and we hope to see you again soon. Thank you. Good evening, dear visitors. The park will be closing in 15 minutes. Kindly start making your way to the exit. We hope you have had a wonderful experience and we hope to see you again soon. Thank you. Good evening, dear visitors. The park will be closing in 15 minutes. Kindly start making your way to the exit. Hope you have had. এই যে দেখুন, এখন অন্ধকার হয়ে এসেছে, এখনই বন্ধ হয়ে যাবে। আপনাদের যতটা পারি একটু দেখিয়ে দিই।
এইরকম পরপর সাজানো আছে গল্প। তো ওই যে এখন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।